বিয়ে শাদীর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে সব থেকে চিন্তার বিষয় থাকে যে বিয়েতে গিফট কি দিব। যেহেতু নতুন দম্পতি একটু চিন্তা ভাবনা করেই কিন্তু গিফটটা দেওয়া লাগে। আজকে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো নিজের জন্য কি কেনাকাটা করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। লাস্ট ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শোভনের খুব ক্লোজ ফ্রেন্ডের গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানটা। আজকে রাতে আবার রিসেপশনের প্রোগ্রামও আছে, তো সেই উদ্দেশ্যে কেনাকাটার জন্য আমি আর শোভন বের হয়ে গিয়েছিলাম। আর তাছাড়াও যেহেতু শীতকাল চলে এসেছে, আমারও কিন্তু টুকিটাকি কেনাকাটা দরকার আছে। আমরা দুইজনে কিন্তু মিরপুরের খুবই ফেমাস একটা স্টোরে চলে এসেছিলাম, তবে বাসার এত কাছে হওয়া সত্ত্বেও একবারও আমাদের এখানে আসা হয়নি। তবে এসে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ঘর সাজানোর জন্য এত এত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল সবকিছুই কিনে নিয়ে যাই। এখানে আমি নিজের জন্য শীতকালীন কিছু স্যান্ডেলস দেখছিলাম, কারণ এগুলো না শীতের মধ্যে ঘরে পরার জন্য খুবই কমফোর্টেবল হয়। অনেকক্ষণ ধরে আমি এখানে নিজের পছন্দ মতো কালার আর সাইজ খুঁজে বের করছিলাম। তারপর আমরা দুইজন মিলে চলে গেলাম রুম ডেকোরেট করার সেকশনটাতে। আসলে এসব জিনিসগুলা কিন্তু আমরা বাইরে বা যে কোনো নর্মাল স্টোরে অহরহ দেখতে পাই, তবে কোয়ালিটিরও কিন্তু অনেকটা বেশ কম আছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমি যখন ভিকারুনিসা নুন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের না একটা ক্লাস হতো যেখানে সুই সুতা উলের কাজ শেখানো হতো। আজকে এখানে সেই সুই সুতার বক্সটা দেখে না আমার সেই ক্লাসের কথাই মনে পড়ে গিয়েছিল, আর আমি এটা মনে করে কিন্তু এই পুরো বক্সটাই কিনে নিয়ে এসেছি। কারণ এসব ছোটখাটো জিনিসগুলো মাঝে মাঝে কিন্তু আমাদের জন্য বেশ দরকারি হয়ে ওঠে। এরপর কিন্তু আমি ঘুরতে ঘুরতে কিচেনের জিনিসপত্র দেখা শুরু করলাম, আর আমি যখনই সুন্দর কোনো মাগ বা গ্লাস সেট দেখে আমার কেন জানি কিনতে মন চায়। তোমরা কারা কারা আমার মতো আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার জামাইয়ের বিহেভিয়ার পুরোই বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। এখানে এসে বাচ্চাদের সেকশনে ঢুকে ও নিজেও একটা বাচ্চা হয়ে গিয়েছিল। কি কিনেছে একটু পরেই শেয়ার করছি, তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এই স্টোরের বাচ্চাদের সেকশনটা আমার সব থেকে বেশি মজা লেগেছে। অনেক অনেক জিনিসপত্র আছে বাচ্চাদের। তোমাদের যাদের ছোট বেবি আছে কিংবা ছোট ভাই বোন আছে, তারা কিন্তু ওদেরকে সাথে নিয়ে এই স্টোরে আসতে পারো। তবে দুঃখের বিষয় কি জানো, এই স্টোর থেকে কিন্তু আমি খুব একটা বেশি কেনাকাটা করিনি, আর রিসেপশনে গিফট করব এই ধরনের কোনো কিছু না সেখান থেকে আমি খুঁজে পাইনি। তাই চিন্তা করলাম শুকনা মুখে বসে না থেকে আগে স্ট্রিট ফুড দিয়ে কাজ চালিয়ে নেই। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এরপরে না হয় আবার কেনাকাটার জন্য বের হওয়া যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে ওয়াদিব ভাই শোভনকে কল দিয়ে বলেছে যে সেও আসছে গিফট কেনার জন্য। ওয়াদিব ভাই আসাতে কিন্তু বেশ ভালোই হবে, কারণ ওরা দুই ফ্রেন্ড মিলে গিফট কিনতে বের হয়ে যাবে, আর এই ফাঁকে আমি বাসায় গিয়ে কিন্তু সুন্দর করে রেডিও হয়ে যেতে পারবো। বাই দ্য ওয়ে, এরা দুই ফ্রেন্ড মিলে কিন্তু মাশাআল্লাহ বুঝে শুনে বেশ ভালোই গিফট কিনেছে। যেহেতু নতুন দম্পতি, ঘর সাজানোর জিনিসপত্র আর কিচেনের জন্য কিছু জিনিসপত্রই কিনেছে। গিফটগুলো আমি আর খুলে দেখালাম না, তবে আমারও মনে হয় নতুন দম্পতিকে কোনো কিছু গিফট করার আগে অবশ্যই এমন কিছু দেওয়া উচিত যাতে এই জিনিসগুলো ওদের জন্য ইউজফুল হয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু রাতে আমরা সবাই রিসেপশনের প্রোগ্রামেও চলে যাই, আর বউ যেহেতু একা ছিল ওকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি বউয়ের সাথেই ছিলাম। কারণ আমার কাছে মনে হয় যখনই কোনো পরিবারে কোনো নতুন সদস্য আসবে, পুরনো সদস্যদের উচিত সেই কমফোর্ট জোনটা তৈরি করে দেওয়া যাতে নতুন মানুষটার একদমই আনইজি বা আনকমফোর্টেবল ফিল না হয়। তাই আমি আর সাফা ভাবি মিলে নতুন ভাবিকে স্টেজে উঠতে একটু হেল্প করছিলাম। এদিকে আমাদের জামাইরা তো ভীষণ ব্যস্ত, কারণ বিয়ে বাড়িতে কিন্তু ছেলে মানুষের কাজের কোনো শেষ থাকে না। তবে যত কাজই থাকুক, বিয়ে বাড়ির আমেজটা আর হইচইটাই কিন্তু অন্যরকম। একমাত্র বিয়ে বাড়িতেই কিন্তু আসলে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখা পাওয়া যায়। শোভন এদিকে বন্ধু বান্ধব আর কাজ নিয়ে এত বিজি ছিল যে ওর সাথে এই দিন আমার একটা ছবিও তোলা হয়নি। দেখতে দেখতে কিন্তু খাবারের সময়ও চলে আসলো। খাবার খাওয়ার সময় আমি খাবারের প্রতি এত মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমার একদমই ভিডিও করতে মনে নাই। আর কাবাব থেকে শুরু করে রোস্ট, গরুর মাংস সব এত মজা হয়েছিল যা বলার বাইরে। আর বোরহানি না হলে তো বিয়ে বাড়ির স্বাদই জমে না। আজকের মতো এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।